আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার একটু আবেদন ছিল আমার কবরটা যেন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দেওয়া হয়, তার ওসিয়ত ছিল। আর বাংলাদেশ জামাত ইসলামী সহ গোটা বাংলাদেশের মানুষের একটু আবেদন ছিল রাজধানী ঢাকাতে তার জানাজা পড়ার পারমিশন দেওয়া হোক। এই জালেম সরকাররা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জানাজার পারমিশন রাজধানীতে দেয় নাই। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কবরটা খুলনার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় করতে দেয় নাই। এরা একটা বড় মানুষকে পর্যন্ত এই কবর দিতে দেয় নাই খুলনাতে। মানুষ পাপিষ্ট হয়, কিন্তু আস্তে 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 এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা 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 একটু জোর হয়েছে বেশি, জোর ওইটা একটু উঁচু করে দেন, বেশি নিচু হয়ে গেছে আর কি। বসেন বসেন। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করুন, 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে এইবার সাহাবা আজমাইন সহ রাসূল সাহাবারা বলছে হুজুর আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এবার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আমার নবীজি প্রথম 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে এবার যখন প্রকাশ্যে দিন প্রচার করা শুরু করলেন, প্রকাশ্যে যখন কোরআনের দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু করে দিল। মক্কার কাফির বেঈমানেরা আমার নবীর উপরে আঘাত আনা শুরু করে দিল, সাহাবা আজমাইনদের উপরে আঘাত আনা শুরু করে দিল। বিশেষ করে গরীব সাহাবী ছিল যারা, এত জুলুম এত নির্যাতন, ঘরে থাকলেও মার, বাইরে থাকলেও মার, ব্যবসা প্রতিষ্ঠানেও মার, এত জুলুম নির্যাতন। নবুয়তির 44, 45, 4 এবং 5ম বছরে যে নির্যাতন চালানো শুরু করে দিল, এত জুলুম নির্যাতন মুসলিম গরিব সাহাবাদের উপরে জুলুম নির্যাতন চালানো শুরু করে দিল। নবী সাহাবা আজমাইনরা সহ্য করতে পারে না। সাহাবা আজমাইনরা রাসূলুল্লাহর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সহ্য করতে পারি না, এত জুলুম নির্যাতন, ঘরের থেকে বের করে মারে, ব্যবসা প্রতিষ্ঠানে মারে, যেখানে পাই সেখানেই মারে, আমাদেরকে দিন প্রচার করতে দেয় না, কালেমা কবুল করেছি এ কথা বলা যায় না, আমরা প্রকাশ্যে রাস্তাঘাটে চলতে পারি না, এত জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, বুঝতে পেরেছি তোমাদের অবস্থা, একটা কাম করো, মক্কার আবহাওয়া তোমাদের জন্য আর শোভনীয় নয়, মক্কার আবহাওয়া তোমাদের জন্য বৈরী হয়ে গিয়েছে, তোমরা একটা কাম করো, মক্কা থেকে হিজরত করে তোমরা আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়ার বাদশা বড্ড ভালো মানুষ, আবিসিনিয়ার বাদশার নাম নাজ্জাশী, নাজ্জাশী বড্ড ভালো মানুষ, তোমরা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও, নিঃসন্দেহে ওখানে তোমরা ভালো থাকবা। রাসূলুল্লাহর পরামর্শ মোতাবেক নবুয়তির 44-45তম বৎসরে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে মক্কার সাহাবা আজমাইনদের ভিতরে, মনে রাখবেন মুসলমানেরা, প্রথম 3 বছর গোপনে, পরের 2 বছর প্রকাশ্যে, এই 5ম বছর 5 বছরে মক্কায় টোটাল ইসলাম কবুল করেছে 141 জন। 141 জনের ভেতর থেকে রাসূলুল্লাহর পরামর্শ অনুযায়ী প্রথমত 15 জন সাহাবা, 15 জন হিজরত করে তারা মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেলেন। এই 15 জনের মধ্যে 4 জন ছিল নারী, 11 জন ছিল পুরুষ। 4 জন ছিল নারী, 11 জন পুরুষ। 15 জন প্রথমে হিজরত করলেন, এর পরবর্তী দফায় আবার 86 জন হিজরত করলেন, 2 দফায় 101 জন। মনে রাখবেন 5 বছরের টোটাল 5 বছরে মক্কা ইসলাম কবুল করেছে 141 জন। তার থেকে 101 জন যদি হিজরত করে থাকে কয়জন? 101 জন হিজরত করে চলে গিয়েছে আবিসিনিয়ায়, আছে মাত্র 40 জন। এখন মক্কার কাফেরদের নজরে এটা পড়ছে যে এত বড় একটা অংশ মুসলমানের, বড় একটা অংশ তারা চলে গিয়েছে, আছে 40 জন। এরা তদন্ত করছে গেল কেন, এরা দেখছে যে যেই পরিমাণ জুলুম ওদের আমরা চালাইছি, যেই পরিমাণ মার ওদেরকে দিয়েছি, নির্যাতন আমরা চালিয়েছি, এই কারণে ওরা সহ্য করতে না পেরে এলাকা ছেড়ে পালাইছে। বাইরে আপনারা ভালো করে বুঝবেন,
আজকের এই দেশে অনেক মানুষ এলাকাতে থাকতে পারে নাই। সাতক্ষীরার অসংখ্য মানুষ এলাকা ছেড়ে হিজরত করে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে কাটিয়েছে রাত। এই যে গত পরশুদিন একটা মাহফিল ছিল আমার বেনাপোলে একটা ছেলের সাথে গত বছর ইন্ডিয়ায় দেখা হয়েছিল। এই ছেলেটাই জালেমের জুলুমের শিকার, জুলুম সহ্য করতে না পারে অবশেষে পাশের দেশে সে পালায়া ছিল। এখন সে দেশে আসছে। গত পরশুদিন আমার হাতে হাত দিচ্ছে, হুজুর আমারে চিনছেন? আলানকে বলে ওই যে দেখা হয়েছিল ওই জায়গায় 1 বছর আগে। হ্যাঁ, এর আগে এই যে 2023 সালে আমি সৌদি আরবে গেছি। সৌদি আরবে একটা প্রোগ্রাম ছিল 23 সালে, মদিনাতে একটা প্রবাসীদের প্রোগ্রাম। এই প্রোগ্রামে অসংখ্য বাংলাদেশি হাতে হাত দিয়ে এসে চোখের পানি ছেড়ে দোয়া চাচ্ছে যে হুজুর আমরা 8টা বছর বাড়িতে যাইতে পারি না, কেউ বলছে 10 বছর বাড়িতে যাইতে পারি না, কেউ বলে 12 বছর বাড়িতে যাইতে পারি না। এই জালেমের নির্যাতনের শিকার হয়ে হামলা মামলা খাইয়ে অবশেষে আমরা দেশ ছেড়ে বাইরে চলে এসেছি। ভাইরা আমার, একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন, এই বাংলাদেশে একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন বাইরে, নামাজ পড়ার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, রোজা করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, হজ করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, যাকাত দেওয়ার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, পর্দা করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, জিকির করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, পীর মুরিদি করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই। কিন্তু এই বাংলার জমিনে যে বা যারা বলেছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর জমিনে কোরআনে আইন প্রতিষ্ঠা চাই, এরা বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে ভালো করে বুঝবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার অপরাধে কাউকে জেল জুলুম সহ্য করা লাগে নাই, রোজা করার অপরাধে কাউকে জুলুম সহ্য করা লাগে নাই, হজ করার জন্য সহ্য করা লাগে নাই, কিন্তু তাদেরকে জুলুম এসেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। একমাত্র কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা বাংলাদেশে স্লোগান দিয়েছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আজকে আপনারা তাকায় দেখেন, এতগুলো দল আছে বাংলাদেশে, একটি দলের তিনি বলেছিল আমি ব্যক্তি শফিকুর রহমানের প্রতিষ্ঠা চাই না, আমি জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই না, আমি চাই বাংলার জমিনে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা হোক। আর আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা করার কথা বলার কারণেই আজকের এরাই সবচাইতে নির্যাতনের শিকার হয়েছে। এটাই কোরআনের আয়াত, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লা আজরুল আখিরাতি আকবার। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য জুলুমের শিকার হয়ে যারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, এরাই কোরআনের ভাষায় প্রকৃত হিজরত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরাই প্রকৃত অর্থে হিজরত করেছে। কাজে মনে রাখবেন মুসলমানেরা, আজকের এদের অপরাধ কি ছিল? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আচ্ছা ভাই, আপনি তো নিজেকে মুসলমান দাবি করেন, করেন না? দাবি করেন, মুসলিম দাবি করেন কারা কারা? একটু হাত তুলে দেখেন। সবাই বলেন, আপনারা কি মুসলিম দাবি করেন? সবাই বলেন দাবি করেন, হাত নামান। চাইলে আপনি এই ছোট্ট জিনিসটা কেন বুঝেন না? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কেন বুঝেন না? বাইরে একটা সাপোজ ছোট্ট কথা বলি। মনে করেন আমি একটু আগে খানা খাইলাম নিজামুদ্দিন ভাইয়ের বাড়ি। নিজামুদ্দিন ভাইয়ের বাড়িটা অনেক মাশাআল্লাহ খুব দৃষ্টিনন্দন আকর্ষণীয় একটা বাড়ি। দেখলাম অনেক সুন্দর ডুপ্লেক্স বাড়ি, মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। একজন রুচিশীল ব্যক্তি আর কি নিজাম ভাই। এখন নিজাম ভাইয়ের বাড়িতে আনুমানিক 15 জন সদস্য আছে। আমি যদি নিজাম ভাইরে বলি, নিজাম ভাই আজকের থেকে আমি আপনার মাহফিলের বক্তা, আজকের থেকে আপনার বাড়ির সমস্ত সদস্য আমার কথা মতো উঠবে, আমার কথা মতো বসবে, যেখানে যাবে আমার পারমিশন নিবে, আমার আইন ছাড়া একটা মানুষ এই বাড়ির বাইরে যেতে পারবে না, আমার রুলস রেজুলেশন এই বাড়িতে চলবে। নিজাম ভাই মানবে না? মানবে? কেন মানবে না?
বাড়ি কার? জোরে বলেন, বাড়ি কার? বউ কার? বাচ্চা কার? এখন আমার আইন চলবে না তার আইন চলবে? তার আইন চলবে না। আমি যদি জোর করে তার বাড়িতে মাদক বাড়ি চালাইতে যাই, উনি কি আমারে ছেড়ে দিবে? ছেড়ে দিবে? সাইজ করবে না? আচ্ছা বাদ দিলাম, তাহলে আমার মাদক বাড়ি যদি ওনার বাড়ি না চলে, তাহলে নিজাম ভাই যদি আমার বাড়িতে যে মাদক বাড়ি চালায়, এটা কি আমি মানবো? মানবো না। এটাই স্বাভাবিক। আপনার বাড়ি আমার আইন চলবে না, আমার বাড়িতে আপনার আইন চলবে না, এটাই স্বাভাবিক। ও মুসলমান, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। চাইলে এই জমিনে আল্লাহর মাতব বাড়ি চলবে, আর কারোরটা চলতে পারে না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক।